সকাল হতে না হতেই শুরু হয়ে যায় প্রতিদিনের সেই আগের রুটিন। রান্নাবান্না করা, কাজকর্ম করা, এইটা নিয়েই চলে প্রত্যেকটা মেয়েদের জীবন। আর এগুলো না করলে যেন মেয়েদের জীবনটা ধন্য হয় না। আজকে সারাদিন মাঠ থেকে একদম টাটকা ফ্রেশ বেগুন তুলেছি, নদীর ছোট মাছ কেটেছি, সুন্দর করে রান্নাও করেছি। সেই নিয়েই থাকছে সারাদিনের ছোট্ট ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের সকাল শুরু হয়ে গেছে, কাজের রুটিনটাও শুরু হয়ে গেছে। সকালে উঠে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, এখন দুপুরে রান্নার আয়োজন করছি। দুপুরে রান্না করার জন্য সবজি নিতে মাঠে চলে এসেছি। মাঠে এসে দেখি গাছে বেশ মাশাল্লাহ অনেক সুন্দর বেগুন ধরেছে। বেগুনগুলো এখন তুলেও নিয়েছি। এবার বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার আগ দিয়ে গেটের সামনে দিয়ে যদি এই রকম সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, দেখতে কেমন লাগে বলেন তো? একদম চারিপাশ দিয়ে যদি সুন্দর সুন্দর ফুল থাকে আর ফুলগুলো যদি ফুটে থাকে, মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে। এই যে বেগুন তুলে নিয়ে চলে এসেছি। বেগুনগুলো ছোট হলেও বেশ অনেক নরম ছিল। এবার চলে আসবো মাছ কাটাকাটি করতে। বাজার থেকে 3 কেজি ছোট মাছ আনা হয়েছে। এই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে দুপুরে রান্না শুরু করব। মাছগুলো কাটতে বা ধুতে সর্বোচ্চ আমার 1 ঘন্টা সময় লাগবে। 3 কেজি মাছ কাটতে বেশি সময় লাগবে না। আর এখানে পুঁটি মাছ আছে, মায়া মাছ আছে, কাগজি মাছ আছে, 3 থেকে 4টা চিংড়ি মাছ আছে, বাটা মাছ আছে, কয়েকটা এখানে রূপচাঁদা মাছও আছে। বলতে গেলে এখানে 5 মিশালি মাছ। এখন এখান থেকে কিছু কিছু বড় পুঁটি মাছ আলাদা বেছে রাখবো, কাগজি মাছ আলাদা বাছবো, মায়া মাছগুলো আলাদা বাছবো। সমস্ত মাছগুলো আলাদা করে বেছে নিয়েই তারপরে কাটাকাটি শুরু করব। মাছগুলো দেখতেও বেশ অনেক সুন্দর ছিল। আর এই মাছগুলো যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতেও বেশ ভালো লাগবে। এই যে দেখেন, কিছু মাছ আগে থেকে কেটেও নিয়েছি। ক্যামেরা হাতে করে মাছ কাটতে অনেক সময় লাগে, তাই অফ ক্যামেরায় সবগুলো মাছ এখন ভালোভাবে কেটে নেব। এখানে আরও কিছু বড় বড় পুঁটি মাছও আছে। সেই মাছগুলো যে কোনো সবজি দিয়ে ঝোল করে খেতেও বেশ ভালো লাগে। এদিকে আমি মাছ কাটাকাটি করছি, অন্যদিকে আমার ছেলেটা আমার জায়ের ছেলের সঙ্গে মিলে ছাগলকে খাবার দিচ্ছে। দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে, অনেক কাজে এখন হেল্প করে। দেখেন, এদিকে মাছ কাটছি আর সে এদিকে যেয়ে ছাগলগুলোকে খাবার দিচ্ছে। খাবার দিতে যেয়ে একটু ভয়ও পাচ্ছে, তারপরও সাহস করে খাবার দিয়ে চলে আসছে। সবাই আমার ছেলেটার জন্য মাশাল্লাহ বলে যাবেন আর দোয়া করবেন। এদিকে আমি অফ ক্যামেরায় সমস্ত মাছগুলো কাটাকাটি করেছি, ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েও চলে এসেছি। এক এক মাছ আমি এক এক সাইড করে এবার গুছিয়েও রেখেছি, যেহেতু প্যাকেটিং করতে কোনো রকম অসুবিধাও হবে না। এবার একে একে সমস্ত মাছ থেকে অল্প অল্প করে মাছ নিয়ে সবগুলো মাছ মিশিয়ে নিয়ে এবার একবারে চচ্চড়ি করব। মাছগুলো যেহেতু আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাড়তি করে আর ধোয়া লাগবে না। এখানে 1 চিমটে লবণ, 1 চিমটে ধনিয়া গুঁড়ো, 1 চিমটে হলুদের গুঁড়ো আর 1 চিমটে ঝালের গুঁড়ো দিয়ে এখন মাছগুলো ভালোভাবে ভেজে নেব। আমাদের পরিবারে ছোট মাছ বা বড় মাছ যে কোনো মাছে যদি ভেজে না রান্না করি তাহলে কেউ খাবে না, তাই মাছগুলো ভালোভাবে ভাজি করেও নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে কিছুটা জিরি ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কিছু সময় নেড়ে চেড়ে এখানে গুঁড়া মশলা দিয়ে দেব। 1 চামচ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে কিছু সময় নাড়ার পরে এখানে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো ভালোভাবে আরও কিছু সময় ভেজে নেব। এরপর দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন দিয়ে সুন্দর করে কিছু সময় নেড়ে নেব। এরপরে গা থেকে যে পানি বেরোবে সেই পানিটা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচ সরিষা বাটা। যে কোনো মাছের তরকারি অথবা ঝোলের তরকারিতে সরিষা বাটা দিয়ে রান্না করলে তরকারির ঝোলটাও ঘন হয়, খেতেও বেশ ভালো লাগে। চচ্চড়ি হাতে মাখিয়েও করা যায় বা এইভাবেও করা যায়। বেশিরভাগ সময় আমি হাতে মাখিয়েও করি বা এইভাবেও করে থাকি। এখন বেগুনটা কষানো হয়ে গেছে, ছোটো মাছটা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে একদম পোড়া পোড়া করে এই যে চচ্চড়িটা হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।